ভারতীয় কুসংস্কারাচ্ছন্ন হিন্দুদের গোবরের প্রতি ভালোবাসা নতুন কিছু নয়। তারা গরুর গোবর গায়ে মাখে, গোমূত্র পান করে, এমনকি গোবর খায় পর্যন্ত। গরুর গোবরের প্রতি এই ভালোবাসার আরেক নিদর্শন হল গোবর উৎসব। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত গোমাতাপুরা নামের এক প্রত্যন্ত গ্রামে এই গোবর উৎসব উদযাপন করা হয়। গ্রামবাসীর বিশ্বাস, তাদের দেবতা বীরবার স্বামী এই গোবর থেকেই জন্ম নিয়েছিলেন, তাই তারা গোবর দিয়ে হোলি খেলে এই উৎসব উদযাপন করে। উৎসবের 6 মাস আগে থেকে গ্রামের লোকেরা গরুর গোবর সংগ্রহ করতে থাকে এবং দীপাবলির শেষে একে অপরের দিকে গোবর ছুঁড়ে মেরে ও গায়ে মেখে উদযাপন করে। স্থানীয়রা বলে, প্রতিদিন অল্প পরিমাণে গোবর খেলে তা ক্যান্সার নিরাময় করে বা ক্যান্সারের ঝুঁকি কমায়, সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তাদের মধ্যে এটি বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত। যদিও গ্রামের অন্যরা জানায় কেবল ওই একজন মানুষই গোবর খাওয়ার চর্চা করে। সমগ্র ভারতবর্ষে শুধুমাত্র কর্ণাটকের এই গ্রামেই গোবর মাখা এবং গোবর দিয়ে হোলি খেলার এই উৎসব পালিত হয় এবং শুধুমাত্র গ্রামে শিশু, কিশোর এবং পুরুষেরাই এই উৎসবে অংশগ্রহণ করে থাকে। গ্রামবাসীর মধ্যে এক লোকবিশ্বাস প্রচলিত আছে যে এই গোবর থেকেই তাদের দেবতা আবির্ভূত হয়েছিল। অতীতে একবার এই জায়গায় প্রচুর গোবর পাওয়া গিয়েছিল এবং একদিন হঠাৎ করে গোবরের মধ্য থেকে তাদের দেবতার একটি মূর্তি পাওয়া যায়। তারপর তাদের দেবতা গ্রামের প্রবীণদেরকে স্বপ্নের মাধ্যমে গোবরের স্তূপে উৎসব করার আদেশ দেয়। সেই থেকে গোবরকে তারা আশীর্বাদ স্বরূপ মনে করে। গ্রামবাসীর দৃঢ় বিশ্বাস, তারা এই উৎসবে অংশগ্রহণ করে তাদের ত্বকের রোগসহ যে কোনো সমস্যা দূর হয়ে যায় এবং তারা আরও সুস্থ হয়ে ওঠে। তাদের মতে, গোবর উৎসবে অংশগ্রহণকারীদের যদি সন্তান লাভের আকাঙ্ক্ষার মতো অন্য কোনো ইচ্ছা থাকে, তবে তাদের ভগবান সেই ইচ্ছাও পূরণ করে। গোমাতাপুরা গ্রামে প্রায় 300 বছর ধরে এই গোবর উৎসব পালিত হয়ে আসছে। স্থানীয়দের মতে এই উৎসবটি একটি অলৌকিক ঘটনা, কারণ যারা এতে অংশগ্রহণ করে তাদের নাকি কোনো চর্মরোগ হয় না। তবে গোবর নিয়ে উন্মাদনা শুধু দক্ষিণ ভারতের এই গ্রামেই নয়, বরং সমগ্র ভারতেই কম বেশি রয়েছে। কারণ হিন্দু ধর্মে গরুর গোবরকে পবিত্র বলে মনে করা হয় এবং কথিত আছে কোনো জায়গা পবিত্র ও বিশুদ্ধ করার ক্ষমতা গোবরের মধ্যে রয়েছে। গোবর উৎসব শুরুর আগে থেকে গ্রামের বিভিন্ন জায়গায় গোবর জমা করা হতে থাকে। এসব গোবরের স্তূপের উচ্চতা প্রায় 20 ফুট পর্যন্ত হতে পারে। গোবর উৎসবের সকাল থেকেই গ্রামের কেন্দ্রস্থলে ট্রাকে করে বিপুল পরিমাণ গোবর এনে জমা করা হতে থাকে। ছোট ছোট শিশুরা সকাল থেকে একে অপরের গায়ে গোবর ছোড়ার মাধ্যমে উৎসবের আনন্দ শুরু করে দেয়। তবে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচনা হয় গোবর পূজার মাধ্যমে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ভারতের জনগণ গোবর শুধু খায় আর গায়ে মাখে না, পুরোদস্তুর গোবরের পূজাও করে। তারপর দিনভর চলে গোবরের স্তূপে নেমে অমানবিক উন্মাদনা। তারা হয়তো ধর্মীয় বিশ্বাস থেকে এই কাজটি করে, কিন্তু কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাছে এর চেয়ে জঘন্য দৃশ্য আর কিছু হতেই পারে না। গোবর দিয়ে তারা রীতিমতো একজন আরেকজনের উপর আক্রমণ চালায়। গোবর ছোড়ার অনুষ্ঠান শেষ হলে গ্রামের একটি হ্রদে নেমে সবাই গোসল করে বাড়ি ফিরে যায়। তারপর তারা বাড়িতে গিয়ে পরিষ্কার জলে আবার গোসল করে নেয়। কথিত আছে এটি নাকি শুধু তাদের ধর্মীয় উৎসবই নয়, বরং সাংস্কৃতিক উৎসবেও পরিণত হয়েছে। সে কারণে স্থানীয় কিছু তথাকথিত মুসলিমও নাকি এই গোবর উৎসবে সামিল হয়।